স্বাগত সকলকে। আজ আমরা সার্টস অ্যান্ড ইন্ডিসেসের উপর দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আজ আমরা মূলত যেটা শিখব সেটা হচ্ছে কোনো সার্টস অর্থাৎ করণীর মধ্যে থাকা কোনো সংখ্যা কোনটি বড় কোনটি ছোট সেটা নির্ণয় করা। সেটি কিভাবে নির্ণয় করতে হয় আজকের ভিডিওতে সেটাই হবে আমাদের মূল আলোচ্য বিষয়। তা শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম যে অঙ্কটি আমরা এখানে পাচ্ছি, কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য নাম্বারস √5, 3 ইন্টু √7 আর 4 ইন্টু √13। অর্থাৎ তিনটে নাম্বার দিয়েছে, √5, 3 ইন্টু √7 আর 4 ইন্টু √13। এবার সংখ্যাগুলো এক নজরে দেখে আমি কি খুব তাড়াতাড়ি বলতে পারছি যে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটি বড়? আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে হয়তো বলতে পারবো। এইখানে আমাদের যেটা করতে হয়, কোনো করণী আছে এরকম সংখ্যা ছোট কিংবা বড় সেটা নির্ণয় করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে পাওয়ারগুলোকে ইন্টিজার করার চেষ্টা করতে হয়। অর্থাৎ a⁻½ আর a⁻1/3, এই যে এই পাওয়ারগুলো এইগুলোকে আমরা ইন্টিজারে প্রকাশ করার চেষ্টা করব। ইন্টিজারে করলে যেটা হবে সেটা আমাদের চোখের সামনে থাকবে এবং খুব সহজেই আমরা বলতে পারবো যে কোন সংখ্যাটি বড় আর কোন সংখ্যাটি ছোট। তাহলে করা যাক। √5 অর্থাৎ 5^12, 3 ইন্টু 7^12 আর পরেরটা আছে 4 ইন্টু 13^12। এখানে আমরা খুব সহজেই বলে দিতে পারছি কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড়। কিভাবে? এখানে সব থেকে ছোট সংখ্যা যেটি রুট আন্ডারের মধ্যে আছে সেটি হচ্ছে 5, আর সব থেকে বড় সংখ্যা যেটি রুট আন্ডারের মধ্যে আছে 13। অর্থাৎ এই তিনটি সংখ্যা যে দিয়েছে, আমি যদি বাইরের গুণিতকগুলোকে বাদ দিই, √5, √7 আর √13 পড়ে থাকবে। তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে কে বড় সেটা খুব সহজেই আমরা বলতে পারি। এখানে √13 বড়, কারণ 13 নিজে সব থেকে বড় সংখ্যা এই তিনটির মধ্যে। অর্থাৎ তার যদি স্কোয়ার রুট করা হয় অর্থাৎ বর্গমূল করা হয় তাহলে 13র বর্গমূল সব থেকে বড় হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারছি 13র বর্গমূল সব থেকে বড়, তার সঙ্গে আবার 4 গুণ আছে, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে সব থেকে বড়। অর্থাৎ 4 ইন্টু √13 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 5^12, অর্থাৎ √5 এই সংখ্যাটি হচ্ছে সব থেকে ছোট। তাহলে এখানে যেটা চেয়েছিল হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য নাম্বারস, লার্জেস্ট অর্থাৎ সব থেকে বড়, 4√13 হচ্ছে সব থেকে বড়। আশা করা যায় বোঝাতে পেরেছি। খুব সোজা ছিল অঙ্কটি, তাই খুব সহজেই হয়ে গেল। দেখবো আমরা পরের অঙ্ক। পরের অঙ্কে কি আছে আমরা দেখি। এখানে তিনটি সংখ্যা দিয়েছে। তিনটি সংখ্যা কি কি দিয়েছে? √6, √5 আর 6th√12। √6 এর অর্থ কি? √5 এটা আমরা অলরেডি জানি, আর 6th√12 অর্থ কি? এর একটা জেনারেল টার্ম আছে, সেটা হচ্ছে nth√x, অর্থাৎ কি না x⁴1/n। এইটাকে জেনারেলাইজ ফর্মুলা বলা হচ্ছে। তাহলে √6 অর্থাৎ কি না 6⁻⁻⁴, এটার অর্থ 5^12। এখানে 2 দিল কি না দিল কোনো এসে যায় না, কারণ স্কোয়ার রুট আমরা সাধারণভাবে এরকমই লিখে থাকি। এইটার অর্থই হচ্ছে 5^12। সেক্ষেত্রে আমাকে দিয়েছে 2টা এখানে দিয়েছে, অর্থাৎ √5 এরকমভাবে লিখতে পারি। আর তৃতীয় যে সংখ্যাটি সেটি হচ্ছে 12^1/6।
এইবার এই তিনটি সংখ্যার মধ্যে কোনটি সব থেকে বড় আর কোনটি সব থেকে ছোট কিভাবে নির্ণয় করব? আগের অঙ্কটিতে আমরা যেটা পেয়েছিলাম সেখানে প্রত্যেকের পাওয়ারগুলো সেম ছিল, কারণ স্কোয়ার রুট ছিল, কিন্তু এক্ষেত্রে পাওয়ারগুলো সেম নয়। তাহলে বের করব কি করে? এক্ষেত্রে আমাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে পাওয়ারটাকে ইন্টিজার করার দিকে আমাকে নজর দিতে হবে। তিনটি সংখ্যার যে পাওয়ারগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটা ভগ্নাংশ, সেটাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় আমি কিভাবে নিয়ে যাব? সেটা করতে হলে আমাকে করতে হবে এর যে ডিনোমিনেটর অর্থাৎ হরগুলি রয়েছে তাদের লসাগু বের করতে হবে, এলসিএম বের করতে হবে। কার কার? 3, 2 এবং 6। 3, 2, 6 খুব সোজা, 6 অর্থাৎ 3, 2 এবং 6 লসাগু 6। এইবার আমি পাওয়ারটিকে যদি ইন্টিজারে পরিবর্তিত করতে চাই তাহলে প্রত্যেকটি পাওয়ারকে 6 দিয়ে গুণ করে দেব। তাহলে এটা কত হচ্ছে? 6 স্কোয়ার, এটা হচ্ছে 5 কিউব, আর এটা হচ্ছে 12 টু দি পাওয়ার 1। 6 স্কোয়ার কত? 36, 5 কিউব অর্থাৎ 125, আর 12 টু দি পাওয়ার 1 অর্থাৎ 12। তাহলে এই তিনটি সংখ্যা থেকে আমি খুব সহজেই বলে দিতে পারছি যে কোন সংখ্যাটি সব থেকে বড় আর কোন সংখ্যাটি সব থেকে ছোট। সব থেকে বড় সংখ্যা কোনটি? 125। তাহলে তার করসপন্ডিং নাম্বার কি ছিল? স্কোয়ার রুট অফ 5। অর্থাৎ 125 যেহেতু বড়, তার করসপন্ডিং নাম্বার স্কোয়ার রুট অফ 5 সব থেকে বড়, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর, কারণ লার্জেস্ট নাম্বার চেয়েছিল। ঠিক একইভাবে সব থেকে ছোট সংখ্যা কি কোনটি? এই তিনটির মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ তার করসপন্ডিং নাম্বারটি যেটি ছিল 6th রুট অফ 12, অর্থাৎ 6th রুট অফ 12 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাহলে এখানে লার্জেস্ট আর স্মলেস্ট যদি আমাকে দুটোই চাইতো তাহলে স্কোয়ার রুট অফ 5 হতো সব থেকে বড় আর 6th রুট অফ 12 হতো সব থেকে ছোট। খুব সহজেই আমরা করে ফেলতে পারলাম। কিভাবে করলাম আর একবার রিভাইজ করি। আমার পাওয়ারগুলো যখন সেম নেই কিন্তু করণী থেকে আমাকে ছোট বড় নির্ণয় করতে হবে, তাহলে পাওয়ারগুলোকে আমাকে ইন্টিজারে পরিবর্তন করতে হবে। ইন্টিজারে যদি পরিবর্তন করে ফেলতে পারি তাহলে খুব সহজেই আমরা সংখ্যাগুলো বড় ছোট নির্ণয় করতে পারবো। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমি চলে যাব পরের অঙ্কটিতে, দেখি কি আছে। এখানে 4টি নাম্বার দিয়েছে। কি কি? স্কোয়ার রুট অফ 8, 4th root of 13, 5th root of 16 and 10th root of 41। অর্থাৎ ভিতরের যে সংখ্যাগুলি আছে সেগুলি ছোট থেকে বড় আকারেই সাজানো আছে, আবার যে কততম স্কোয়ার রুট অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, এটা হচ্ছে 10th। সেকেন্ডটাকেই আমরা সাধারণত স্কোয়ার রুট হিসেবে ধরি, অর্থাৎ এটির অর্থ 8 টু দি পাওয়ার হাফ, এটির অর্থ 13 টু দি পাওয়ার 1/4, এটির অর্থ 16 টু দি পাওয়ার 1/5, আর এটির অর্থ 41 টু দি পাওয়ার 1/10। চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট এবং সব থেকে বড়টা আমাকে যদি নির্ণয় করতে বলে আমরা করব কি করে? প্রথমেই যেটা বলছি, আমি পাওয়ারগুলোকে ইন্টিজারে প্রকাশ করব, অর্থাৎ পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য আমি কি করব? লসাগু বের করব। কার কার? এই ডিনোমিনেটরগুলোর, অর্থাৎ এই হরগুলির। কি কি আছে? 2, 4, 5, 10। এলসিএম করলে বেরোয় 20। তাহলে প্রত্যেকটা পাওয়ারকে আমি 20 দিয়ে গুণ করব।
এখানে তাহলে কত দাঁড়াচ্ছে 8 টু দি পাওয়ার 10, এটা দাঁড়াচ্ছে 13 টু দি পাওয়ার 5, এটা দাঁড়াচ্ছে 16 টু দি পাওয়ার 4, এটা দাঁড়াচ্ছে 41 স্কোয়ার। এইবার এই চারটির মধ্যে সব থেকে বড় কোনটি সব থেকে ছোট কোনটি আমাকে যদি নির্ণয় করতে হয় কিভাবে করব। পাওয়ারগুলোকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা পাওয়ার আছে, আমি যদি পাওয়ারগুলোকে সেম করার চেষ্টা করি অথবা প্রায় কাছাকাছি কিছু একটা, তাহলে এটি দাঁড়াবে, আমি এটিকে লিখতে পারি 2 কিউব, আমি 2 কিউব না লিখে এদিকে 8 টু দি পাওয়ার 10 আছে, অর্থাৎ এখানে একটা 5 আছে, আমি এই 5-এর গুণিতকে এটাকে ভাঙি 8 স্কোয়ার ইন্টু 5, এটা হচ্ছে 13 টু দি পাওয়ার 5। বাকি দুটো পড়ে থাকা আপাতত। আমি এই দুটোর মধ্যে আগে তুলনা করি যে কোনটি বড় কোনটি ছোট। 8 টু দি পাওয়ার 2 ইন্টু 5 অর্থাৎ 8 স্কোয়ার টু দি পাওয়ার 5, এটা 13 টু দি পাওয়ার 5, আর এটা যা ছিল তাই আমি ডট ডট দিয়ে রাখলাম। 8 স্কোয়ার অর্থাৎ 64, 64 টু দি পাওয়ার 5 আর 13 টু দি পাওয়ার 5। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে কে বড়? অবশ্যই 64 টু দি পাওয়ার 5। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে 64 টু দি পাওয়ার 5 যদি বড় হয়, তাহলে 13 টু দি পাওয়ার 5টাকে আমি বাদই দিচ্ছি আমার হিসেবের মধ্যে থেকে। এইবার পড়ে থাকছে এই বাকি দুটি সংখ্যা 16 টু দি পাওয়ার 4, এখানে স্কোয়ার আছে, তাহলে এটাকেও আমি স্কোয়ারে ভাঙি, 16 স্কোয়ার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 41 স্কোয়ার। 16 স্কোয়ার অর্থাৎ 256 স্কোয়ার, আর এটি হচ্ছে 41 স্কোয়ার। দুটির মধ্যে কে বড়? অবশ্যই 256 বড়, সেহেতু 256 স্কোয়ার অবশ্যই 41 স্কোয়ারের থেকে বড় হবে, তাহলে এই সংখ্যাটিকেও আমি বাদ দিচ্ছি। তাহলে আমার হিসেবের জন্য দুটি সংখ্যা পড়ে থাকছে, একটা হচ্ছে 64 টু দি পাওয়ার 5 আর একটা হচ্ছে 256 স্কোয়ার। 64 টু দি পাওয়ার 5কে আমি কিভাবে লিখতে পারি? 64 অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 আমি লিখতে পারি। আর 256টাকে আমি কত লিখতে পারি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 128, 256 অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 30 আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 16। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়? অবশ্যই 2 টু দি পাওয়ার 13 বড়। তাহলে 2 টু দি পাওয়ার 30 করেসপন্ডিং নাম্বারটা কত ছিল? স্কোয়ার রুট অফ 8, অর্থাৎ সব থেকে বড় সংখ্যা কে এখানে? স্কোয়ার রুট অফ 8 হলো সব থেকে বড় সংখ্যা। আশা করা যায় বোঝাতে পেরেছি। অঙ্কটা খুবই সোজা, আমি যদি এই নিয়মটা জেনে থাকি বা বুঝে থাকি তাহলে খুব সহজে অ্যাপ্লাই করে আমরা ছোট সংখ্যা বড় সংখ্যা নির্ণয় করতে পারি। চলে যাব আমরা পরের অঙ্কে, দেখি কি আছে। এখানে আবার 4টি সংখ্যা দিয়েছে, সংখ্যাগুলি হচ্ছে 14 টু দি পাওয়ার 1/3, 12 টু দি পাওয়ার 1/2, 16 টু দি পাওয়ার 1/6, 25 টু দি পাওয়ার 1/12। কিভাবে করব? সোজা প্রসেস, আগেও বলেছি, পাওয়ারগুলোকে ইন্টিজারে প্রকাশ করব। কিভাবে করব? তার জন্য লসাগু করতে হবে। কার কার লসাগু? প্রত্যেকটির হরের কি কি আছে? 3, 2, 6, 12। কত লসাগু? 12। তাহলে প্রত্যেকটি পাওয়ারকে 12 দিয়ে গুণ করব। গুণ করলে কত হচ্ছে? এটা 4, অর্থাৎ 14 টু দি পাওয়ার 4। এটা কত হচ্ছে? 12 টু দি পাওয়ার
সিক্স, এটি হচ্ছে 16 স্কোয়ার, আর এটি হচ্ছে 25। স্মলেস্ট নাম্বার চেয়েছে, তো এখান থেকে খুব সহজেই আমি বলে দিতে পারছি যে 25 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। কেন? 25-এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ এটা শুধুমাত্রই 25। এখানে 16 স্কোয়ার করলে আমি কত পাবো? 256। 12 টু দি পাওয়ার 6 একটা বেশ বড় সংখ্যা। 14 টু দি পাওয়ার 4 সেটাও একটা বেশ বড় সংখ্যা, অর্থাৎ 25 হচ্ছে সব থেকে ছোট। তাহলে তার করেসপন্ডিং কোন নাম্বারটা ছিল? 25 টু দি পাওয়ার 1/12, অর্থাৎ 25 টু দি পাওয়ার 1/12 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আশা করা যায় বোঝাতে পেরেছি। খুব সহজ। যে প্রসেসগুলো বলছি সেই প্রসেসগুলো সম্বন্ধে একটু আইডিয়া থাকলে এবং সেগুলোকে অ্যাপ্লাই করার মতো সুযোগ থাকলে অ্যাপ্লাই করুন, খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। চলে যাব পরের অঙ্কে, দেখি কি আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লার্জেস্ট অ্যামং, চারখানি নাম্বার দিয়েছে, চারটি নাম্বারের মধ্যে সব থেকে বড় সংখ্যাটি কত সেইটি চাইছে। চারটি সংখ্যা কি কি? 125 টু দি পাওয়ার 1/6, 11 to the power 1/3, 12 to the power 1/6, 5 to the power 1/4। প্রসেস কি? একই প্রসেস। লসাগু করব 6, 3, 6, 4-এর। কত লসাগু হয়? মুখে মুখে বের করা যায়, 12। 12 দিয়ে আমি প্রত্যেকটাকে গুণ করে দেব। কত হচ্ছে তাহলে এটা? 125 স্কোয়ার, 11 টু দি পাওয়ার 4, 12 স্কোয়ার, 5 কিউব। লার্জেস্ট নাম্বার চাইছে, তাহলে লার্জেস্ট নাম্বার কোনটা হতে পারে বলে মনে হচ্ছে? অবশ্যই 125-এর স্কোয়ার। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভেঙে দেখে নিন। কেন বললাম 125-এর স্কোয়ারটাকে আমি এরকমভাবেই লিখছি। এখানে স্কোয়ারের এই জায়গাটায় পরিবর্তন হতে পারে একটা, 11 স্কোয়ার হোল স্কোয়ার, 12 স্কোয়ার মানে 144, আমি স্কোয়ারেই লিখি তাহলে সুবিধা হবে বুঝতে। আর এটা 5 কিউব অর্থাৎ 125। তাহলে এখানে দাঁড়াচ্ছে 125-এর স্কোয়ার, এটা হচ্ছে 121-এর স্কোয়ার, এটা হচ্ছে 12 স্কোয়ার, আর এটা হচ্ছে 125। তাহলে সব থেকে বড় সংখ্যা কে দাঁড়ালো? স্কোয়ারের আন্ডারে আছে 125, তাহলে 125 হোল স্কোয়ার সেই সংখ্যাটি সব থেকে বড়। আর সব থেকে ছোট সংখ্যা কোনটি? 125 শুধুমাত্র, কারণ তার পাওয়ারে শুধুমাত্র 1 রয়েছে। তাহলে সব থেকে বড় সংখ্যাকে 125 হোল স্কোয়ার, তাহলে তার করেসপন্ডিং সংখ্যাটি কি ছিল? 125 হোল টু দি পাওয়ার 1/6। তাহলে লার্জেস্ট নাম্বার কি? 125 হোল টু দি পাওয়ার 1/6 হচ্ছে লার্জেস্ট নাম্বার, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের অঙ্কে, দেখি কি আছে। চারটি সংখ্যা দিয়েছে, চারটি সংখ্যাকে বলেছে সাজাতে। কীরকমভাবে? অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাতে। চারটি সংখ্যা কি কি আছে দেখে নিই। 3 টু দি পাওয়ার 34, 2 টু দি পাওয়ার 51, সরি চারটে সংখ্যা না, তিনটে সংখ্যা, 7 টু দি পাওয়ার 17। তাহলে এই তিনটি সংখ্যার সঠিক অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। কিভাবে করব? এখানে একটা জিনিস খেয়াল দেখুন, প্রত্যেকটার যে পাওয়ার দেওয়া হয়েছে প্রত্যেকটাই 17-র গুণিতক। তাহলে আমি সেটাকেই ভাঙি 17-র গুণিতকে। 17-র গুণিতক অর্থাৎ 17 ইন্টু 2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 17 ইন্টু 3, আর এটা হচ্ছে 7 টু দি পাওয়ার 17 ইন্টু 1, অর্থাৎ 3
3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 17, এটাকে লেখা যায় 2 কিউব হোল টু দি পাওয়ার 17, আর 7 টু দি পাওয়ার 17 যা ছিল। 3 স্কোয়ার অর্থাৎ 9, 9 টু দি পাওয়ার 17, 2 কিউব অর্থাৎ 8 টু দি পাওয়ার 17, 7 টু দি পাওয়ার 17। খুব সহজ, প্রত্যেকটা পাওয়ার সেম হয়ে গেছে। যেহেতু প্রত্যেকটার পাওয়ার সেম হয়ে গেছে, তাহলে বেস যে সংখ্যাটি, সেই সংখ্যাটির মধ্যে যে বড়, সেই সংখ্যাটিই হবে আদতে সব থেকে বড় সংখ্যা, আর যে ছোট সেটি হবে সব থেকে ছোট সংখ্যা। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে আমরা কি পাবো? সব থেকে বড় সংখ্যা 9 টু দি পাওয়ার 17, গ্রেটার দ্যান 8 টু দি পাওয়ার 17, গ্রেটার দ্যান 7 টু দি পাওয়ার 17। তাহলে 9 টু দি পাওয়ার 17 অর্থাৎ 3 টু দি পাওয়ার 34, গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার 51, গ্রেটার দ্যান 7 টু দি পাওয়ার 17। তাহলে এই অর্ডারটি যেটি রয়েছে সেটি হবে আমার সঠিক উত্তর। দেখা যাক কোনটিতে রয়েছে। অপশান এ সঠিক উত্তর। সরি, 3 to the power 34 is greater than 2 to the power 51, greater than 7 to the power 17। খুব সহজেই অঙ্কটি করে ফেলা গেল। দেখা যাক এইভাবে যদি যে কোনো অঙ্ক দেয় আপনারা এইভাবেই করে ফেলতে পারবেন। আশা করা যায় আমি বোঝাতে পেরেছি অঙ্কটি। আমি চলে যাব পরের অঙ্কে, দেখি কি আছে। এখানে এতক্ষণ ধরে একটি মাত্র করণী ছিল, এরকম অঙ্ক করছিলাম। এইবারে একটু পরিবর্তন হয়েছে, দুটি করে করণী, তাদের যোগফল √11 প্লাস √5, √14 প্লাস √2, √8 প্লাস √8। অর্থাৎ এই তিনটি সংখ্যার কোনটি ছোট কোনটি বড় আমাকে বের করতে বলছে। লার্জেস্টটি চেয়েছে, অর্থাৎ সব থেকে বড় সংখ্যাটি চেয়েছে এই তিনটির মধ্যে। কিভাবে বের করব? এই ধরনের অঙ্কগুলি করার ক্ষেত্রে কিছু শর্টকাট রয়েছে। শর্টকাট করার আগে আমি কিভাবে অঙ্কটিকে করা যায় সেটি দেখি। অঙ্কটিকে করার জন্য আমরা প্রথমেই সব দিকে হোল স্কোয়ার করে দেবো, যতগুলি অঙ্ক দিয়েছে প্রত্যেকটি। হোল স্কোয়ার করলে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ab অর্থাৎ 5 11 55। এটির ক্ষেত্রে 14 যোগ 2 যোগ 2 √14 দুগুণে 28। এটির ক্ষেত্রে 8 প্লাস 8 প্লাস 2 √8 8 64, অর্থাৎ 16 প্লাস 2 √55, 16 প্লাস 2 √28, 16 প্লাস 2 √64। তাহলে এই তিনটি সংখ্যা যে আমরা পরিবর্তিত করে আনলাম, তিনটির মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটি কি বোঝা যাচ্ছে? খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। কোথা থেকে? প্রথম পার্টটি দেখুন, প্রত্যেকেরই সেম 16, অর্থাৎ সংখ্যাটি ছোট না সংখ্যাটি বড় তার উপর এই 16 যে পার্টটি তার কোনো হাত নেই, তাহলে ওটি বাদ দিচ্ছি। বাকি যে সংখ্যাটুকু পড়ে থাকছে সেটা হচ্ছে 2 √55, এখানে পড়ে থাকছে 2 √28, আর এখানে 2 √64। তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে কোনটি সব থেকে বড়? খুব সোজা, যে স্কোয়ার রুটের মধ্যে যে সংখ্যাটি সব থেকে বড় সেই বড়, আর যে সংখ্যাটি সব থেকে ছোট সেই ছোট। অর্থাৎ 2 × √64 হচ্ছে সব থেকে বড় সংখ্যা এই তিনটির মধ্যে। তাহলে 2 √64 এর করসপন্ডিং সংখ্যা, মূল সংখ্যা কি ছিল? √8 প্লাস √8। এটি হলো লার্জেস্ট নাম্বার। আশা করি বোঝাতে পেরেছি। √8 প্লাস √8 কেন লার্জেস্ট হলো?
এইবার যে শর্টকাটটির কথা বলছিলাম সেই শর্টকাটটি বলি। এইখানে প্রত্যেকটা অঙ্কেতেই দেখুন ভিতরে যে মূল সংখ্যাগুলো তাদের যোগফল সমান। 11 আর 5-এ 16, 14 আর 2 16, 8 আর 8 16। অর্থাৎ সংখ্যাগুলির যোগফল যদি সমান হয় তাহলে সংখ্যাগুলিকে আমি সরাসরি গুণ করে দেব। 11 5-এ 55, 14 আর 2-এ 28, 8 আর 8-এ 64। এইবারে ম্যাজিকটা হলো যে সংখ্যা দুটির গুণফল সব থেকে বড় সেই হবে সব থেকে বড় সংখ্যা। অর্থাৎ 8 আর 8-এর গুণফল সব থেকে বড় 64, অর্থাৎ √8 প্লাস √8 হচ্ছে সব থেকে বড় সংখ্যা। আর 14 আর 2-এর গুণফল 28 সব থেকে ছোট, তাহলে এটি হবে সব থেকে ছোট সংখ্যা। √14 প্লাস √2 এটি হবে স্মলেস্ট। সরি, আশা করা যায় বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের অঙ্কে, দেখি কি আছে। ঠিক আগের অঙ্কটার মতনই যে শর্টকাটটা বললাম, আপনারা সেই শর্টকাটটা ধরেই অঙ্কটা করে ফেলতে পারেন। কি কি সংখ্যা আছে সেটি লিখি। 10 4, √11, √3, √7, √7। 10 আর 4-এ যোগফল করলে 14 হয়, আর গুণফল করলে কত হয়? 10 4-এ 40। 11 আর 3-এর যোগফল হচ্ছে 14, গুণফল হচ্ছে 33। 7 আর 7-এর যোগফল হচ্ছে 14, গুণফল হচ্ছে 49। যোগফলগুলোকে আমি গোল করি। কেন গোল করলাম? কারণ প্রত্যেকটা দেখুন যোগফল সমান 14। তাহলে গুণফল এই ক্ষেত্রে 40, 33 আর 49। সব থেকে বড় গুণফল কোনটি? 49। তাহলে বড় সংখ্যা কোনটি? √7 প্লাস √7 হচ্ছে লার্জেস্ট। আর সব থেকে ছোট গুণফল কোনটি? 33, অর্থাৎ √11 প্লাস √3 হচ্ছে স্মলেস্ট। খুব সহজেই করা গেল। আমাদের যখন অঙ্কটা দেবে, অঙ্কটা আমি এতদূর করবই না, আমি সোজাসুজি দেখতে পাচ্ছি 10 4-এ 14 হচ্ছে, 11 3-এ 14 হচ্ছে, 7 7-এ 14 হচ্ছে। তাহলে গুণফল নির্ণয় করব। 4 10-এ 40, 3 11 33, 7 7 49। সব থেকে ছোটটা চাইছে, অর্থাৎ স্মলেস্ট চাইছে। 3 11 33 হচ্ছে সব থেকে ছোট, অর্থাৎ স্মলেস্ট নাম্বার √11 প্লাস √3। খুব সহজ। এই ধরনের অঙ্ক খুব সহজেই এইভাবে করা যায়। আশা করি বোঝাতে পেরেছি। আমি যাব পরের অঙ্কে, দেখি কি আছে। বলছে চুজ দ্য ইনকারেক্ট রিলেশনস ফ্রম দ্য ফলোয়িং। একটু ট্রিকি। আমরা সাধারণত কারেক্টগুলো খুঁজে অভ্যস্ত, এখানে ইনকারেক্টটা খুঁজতে বলছে। তাহলে এখানে দুটি নাম্বার দিয়েছে, একটি হচ্ছে √6 প্লাস √2, আর একটি দিয়েছে √5 প্লাস √3। ঠিক আগের অঙ্কের মতনই দেখুন দুটির যোগফল সমান। 6 আর 2-এ 8, 5 আর 3-এ 8। তাহলে কি করব? গুণ বের করব। 6 2 12, আর এটা হচ্ছে 15। তাহলে কোন সংখ্যাটি ছোট আর কোন সংখ্যাটি বড় খুব সহজেই বুঝতে পারছি। গুণফল যেহেতু 15 এটি বড়, তাই √5 প্লাস √3 ইজ গ্রেটার দ্যান √6 প্লাস √2, অর্থাৎ √6 প্লাস √2 ছোট এবং √5 প্লাস √3 বড়। এবার এইটা হলো কারেক্ট রিলেশন। আমাকে চাইছে কি? ইনকারেক্ট রিলেশন। তাহলে ইনকারেক্ট রিলেশন কোনটা? √6 প্লাস √2 ইকুয়াল টু √5 প্লাস √3, অবশ্যই নয়, ভুল। তার মানে এটা ইনকারেক্ট রিলেশন। √6 প্লাস √2 ইজ লেস দ্যান √5 প্লাস √3, যেটা আমরা বের করেছি, তার মানে এটা হচ্ছে কারেক্ট রিলেশন। আর √6 প্লাস √2 ইজ গ্রেটার দ্যান √5 প্লাস √3, 6 প্লাস 2 √6 প্লাস √2 এটি ছোট, তাই এটিও হচ্ছে ইনকারেক্ট রিলেশন। তাহলে আমাকে যে তিনটি রিলেশন দিয়েছে তার মধ্যে ইনকারেক্ট রিলেশন দুটি, এক হচ্ছে 1 আর দ্বিতীয়টি হচ্ছে 3 নম্বর।
অর্থাৎ 1 এবং 3 নম্বর রিলেশন হচ্ছে ইনকারেক্ট রিলেশন। দেখা যাক কোথায় অপশনটি রয়েছে। অপশন সি 1 এবং 3, অর্থাৎ সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমি যদি ইনকারেক্ট কথাটা মিস করে যাই তাহলেই আমার অঙ্কটি ভুল হয়ে যাবে। চলে যাবো আমি পরের অঙ্কে, দেখি কি আছে। এখানে 4টি নাম্বার দিয়েছে, 4টি নাম্বারের মধ্যে আমাকে গ্রেটেস্টটা বের করতে বলছে। এই ধরনের অঙ্কগুলিতে আমরা যেটা প্রথম লক্ষ্য করব সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলি দিয়েছে প্রত্যেকটা ডিফারেন্স দেখুন সেম। সংখ্যাগুলি আমি একবার লিখে নিই। √7 মাইনাস √5, √5 মাইনাস √3, √9 মাইনাস √7, √11 মাইনাস √9। 7 আর 5 বিয়োগ করলে হয় 2, 5 আর 3 বিয়োগ করলে হয় 2, 9 আর 7 বিয়োগ করলে হয় 2, 11 আর 9 বিয়োগ করলে হয় 2। তাহলে প্রত্যেকটার বিয়োগফল যখন আমি সেম দেখব তখন সরাসরি সংখ্যা দুটি গুণ করে দেব। 7 5 এ 35। কেন গুণ করছি আমি বলছি, শর্টকাট ট্রিক। 5 3 15, 7 9 63, 9 11 99। এইবারে দেখতে হবে ছোট বড় নির্ণয়ের সময় যদি তাদের ডিফারেন্স সেম হয় তাহলে যে প্রোডাক্টটি অর্থাৎ যে গুণফলটি সব থেকে ছোট সেই সংখ্যাটি হবে সব থেকে বড়। কি বললাম আবার বলি, যদি এই ডিফারেন্সটা সেম হয় তাহলে তাদের গুণফল যার সব থেকে ছোট সেই সংখ্যাটি হবে সব থেকে বড় সংখ্যা। এক্ষেত্রে 5 আর 3-এর গুণফল হচ্ছে 15, অর্থাৎ সব থেকে ছোট গুণফল হচ্ছে 5 আর 3-এর, অর্থাৎ √5 মাইনাস √3 হবে গ্রেটেস্ট আর কিংবা সব থেকে বড়। গ্রেটেস্ট বানান ভুল লিখলাম। অর্থাৎ √5 মাইনাস √3 হচ্ছে গ্রেটেস্ট অর্থাৎ সব থেকে বড়। আর যদি বলে সব থেকে ছোট সংখ্যা তাহলে গুণফল সব থেকে বড় কোনটা? 99, অর্থাৎ √11 মাইনাস √9 এটি হতো সব থেকে ছোট অর্থাৎ স্মলেস্ট নাম্বার হতো √11 মাইনাস √9। খুব সহজ, আশা করি বোঝাতে পেরেছি। যদি দুটি সংখ্যার বিয়োগফলগুলি সেম হয় অর্থাৎ সংখ্যা জোড় যেগুলি দিচ্ছে তাদের বিয়োগফল যদি সেম হয় তাহলে গুণফল নির্ণয় করতে হবে। গুণফলগুলির মধ্যে যে গুণফলটা সব থেকে ছোট সেই সংখ্যা জোড়টা হচ্ছে সব থেকে বড় সংখ্যা, আর যে সংখ্যা দুটির গুণফল হচ্ছে সব থেকে বড় সেই সংখ্যা জোড়টি হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আশা করা যায় বোঝাতে পেরেছি। চলে যাব আমরা পরের অঙ্কে, দেখি কি আছে। ঠিক আগের অঙ্কেরই রেপ্লিকা, জাস্ট নাম্বারগুলো পাল্টে দিয়েছে কিছু। কি কি আছে? √19 মাইনাস √17, √13 মাইনাস √11, √7 মাইনাস √5 আর √5 মাইনাস √3। বিয়োগফল দেখুন প্রত্যেকটার ক্ষেত্রেই 2। তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। 19 গুণ 17, 13 গুণ 11, 7 গুণ 5, 5 গুণ 3, অর্থাৎ 15, 35, 3 11 33-এর 3 হাতে 3 11 আর 3 14, 143, 19 গুণ 17 অর্থাৎ 20 গুণ 17 340, 323। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট গুণফল কোনটি বেরোচ্ছে? 5 আর 3-এর গুণফল হচ্ছে সব থেকে ছোট। তাহলে √5 মাইনাস √3 এটি হবে সব থেকে বড় সংখ্যা, লার্জেস্ট অ্যামং দিস নাম্বারস। আর সব থেকে ছোটটি যদি আমাকে বের করতে বলে কোনটি হবে?
যে গুণফলটি সব থেকে বড়, অর্থাৎ √19 মাইনাস √17, এইটি হচ্ছে স্মলেস্ট। আশা করা যায় বোঝাতে পেরেছি। তাহলে অঙ্কটিকে খাটাখাটনির কিচ্ছু নেই, শুধুমাত্র গুণ বের করতে পারলেই আমরা বুঝতে পেরে যাব কোনটি ছোট কোনটি বড়। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমি যাব পরের অঙ্কে, দেখি কি আছে। 3টি নাম্বার দিয়েছে আর তাদেরকে বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে। কি কি নাম্বার? a is equals to √6 minus √5, b is equals to √5 minus √4, আর c is equals to √4 minus √3। আগের অঙ্কের মতনই দেখুন, ডিফারেন্স প্রত্যেকটার ক্ষেত্রে সমান, এক্ষেত্রে 1, এক্ষেত্রেও 1, এক্ষেত্রেও 1। তাহলে সরাসরি গুণফলটাই আমরা বের করি। এখানে 12, এখানে 20 আর এখানে 30। তাহলে কোন সংখ্যাটি বড়? যার গুণফল ছোট সেই সব থেকে বড়, আর যার গুণফল সব থেকে বড় সেই সব থেকে ছোট। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাতে বলে, সি সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে বি, আর তার থেকেও ছোট হচ্ছে এ, অর্থাৎ এ লেস দ্যান বি লেস দ্যান সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এ হচ্ছে সঠিক। খুব সহজ, খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পারি এইভাবে। আমরা চলে যাব পরের অঙ্কে, দেখি কি আছে। এখানে বেশ কয়েকটা নাম্বার দিয়েছে, 1, 2, 3, 4টি, 4টি নাম্বার দিয়েছে। 4টি নাম্বারের মধ্যে আমাকে বের করতে বলছে গ্রেটেস্ট, অর্থাৎ সব থেকে বড়, অর্থাৎ আমাকে সব থেকে বড় সব থেকে ছোট গুলো নির্ণয় করতে হতে পারে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। কি কি অঙ্ক দিয়েছে দেখে নিই। √6 +4, √8 প্লাস √13, সরি 13 না 3, √12 প্লাস √2, √24 প্লাস √1। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় কোনটি সব থেকে ছোট কোনটি ওটি আমাকে বের করতে হবে। একদম সরাসরি যদি আমাকে করতে হয়, প্রথমেই আমি একটা জিনিস খেয়াল করুন, এখানে সংখ্যাগুলি যেগুলো রয়েছে তাদের গুণফল প্রত্যেকটার সমান। 4 6 24, 3 8 24, 12 2 24, 24 1 24, প্রত্যেকটার গুণফল সমান। তাহলে এক্ষেত্রে আমি কি করব, সংখ্যাগুলির যোগফল বের করব। 6 + 4 10, 8 + 3 11, 12 + 2 14, 24 + 1 25। তাহলে আমি যোগফলটা বের করে আমার কি লাভ হলো? কি লাভ সেটা বলি। এক্ষেত্রে যে যোগফলটি সব থেকে বড় সেই হচ্ছে সব থেকে বড় সংখ্যা, আর যে যোগফলটি সব থেকে ছোট সেটি হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। বোঝাতে পেরেছি? যদি না বুঝে থাকেন, এটিকে আমি ভেঙে আমি যদি করি, প্রথম যে অঙ্কটি করেছিলাম মনে করুন, আমরা স্কোয়ার করেছিলাম। 6 4 ইন্টু √4 6 24, অর্থাৎ 10 প্লাস 2 √24। আমি আরেকখানা এখানে ভাঙাই, 8 3 11 হবে, আর 2 √24 হবে। ঠিক একইভাবে 12 আর 2 14 প্লাস 2 √24 হবে। এটার ক্ষেত্রে 24 আর 1 25 যোগ 2 √24 হবে। তাহলে 2 √24 দেখুন প্রত্যেকটাতেই কমন, অর্থাৎ 2 √24 প্রত্যেকটাতেই রয়েছে। তাহলে এই সংখ্যাটি ছোট বড়র ক্ষেত্রে কিচ্ছু ফারাক ফেলবে না, অর্থাৎ ছোট বড় নির্ণয়ের ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই। ভূমিকা কোন সংখ্যাগুলির? বাইরে যে সংখ্যাগুলি পড়ে রয়েছে। তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটি হবে?
এক্ষেত্রে 25 আছে, তাহলে 25 যদি এই সংখ্যাটির সাথে যোগ হচ্ছে, তাহলে এই সংখ্যাটি হচ্ছে সব থেকে বড় সংখ্যা। তাহলে 25-এর এই করসপন্ডিং কি সংখ্যা ছিল? √24 প্লাস √1, এটি হলো সব থেকে বড় সংখ্যা। তাই এত বড় অঙ্কটি না করে আমি সরাসরি যখনই দেখলাম সংখ্যাগুলির গুণফল সমান হচ্ছে, তাহলে আমি সংখ্যাগুলির যোগফল বের করলাম। যোগফল বের করার পর দেখলাম কোন সংখ্যা দুটির যোগফল সব থেকে বড়। তাহলে যে সংখ্যা দুটি যোগফল সব থেকে বড় সেই হবে আদতে সব থেকে বড় সংখ্যা। এক্ষেত্রে 24 আর 1-এর যোগফল যেহেতু 25 ছিল, তাই সব থেকে বড় সংখ্যা ছিল √24 প্লাস √1। আর সব থেকে ছোট সংখ্যা কোনটি হতো? 6 আর 4-এর যোগফল হচ্ছে 10, তাহলে √6 প্লাস √4 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। কখন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব? যখন এই সংখ্যা জোড়গুলির গুণফল প্রত্যেকটার ক্ষেত্রে সমান হবে। 4 6 24, 3 8 24, 12 2 24, 24 1 24, অর্থাৎ গুণফলগুলি যেহেতু সমান ছিল, তাই আমরা এই পদ্ধতিটি অবলম্বন করতে পেরেছি। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের অঙ্কে, দেখি কি আছে। প্রায় একই রকম একটি অঙ্ক, কিন্তু আগের অঙ্কটিতে ছিল প্লাস, এই অঙ্কটির ক্ষেত্রে আছে মাইনাস। ভয় পাওয়ার কিচ্ছু নেই, পদ্ধতি প্রায় এক। সংখ্যাগুলি আমি লিখে নিলাম। দেখুন, গুণফল প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে 20, ঠিক? তাহলে আবার সেই একই কাজ করব, সংখ্যাগুলির যোগফল বের করব। 5 4 9, 10 যোগ 2 12, 20 যোগ 1 21। যে সংখ্যা দুটির যোগফল সব থেকে বড় সেই হবে সব থেকে বড় সংখ্যা, আর যে সংখ্যা দুটির যোগফল সব থেকে ছোট সেটি হবে সব থেকে ছোট সংখ্যা। কিভাবে প্রমাণ করবেন? ঠিক নিয়ম এক, কিচ্ছু এদিক ওদিক নেই। √5 মাইনাস √5 হোল স্কোয়ার করুন, কত হবে? a স্কোয়ার 5 প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 5 4 20, অর্থাৎ এটি হলো 9 মাইনাস 2√20। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে হবে √10 মাইনাস √2 হোল স্কোয়ার করলে a স্কোয়ার অর্থাৎ 10, b স্কোয়ার অর্থাৎ 2 মাইনাস 2√10 ইন্টু 2 20, অর্থাৎ 10 আর 2 12 মাইনাস 2√20। এটার ক্ষেত্রেও √20 মাইনাস √1 হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2√20 ইন্টু 1 অর্থাৎ 20, অর্থাৎ 21 মাইনাস 2√20। এক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কমন কোনটা? 2√20। তাহলে 2√20 যেহেতু প্রত্যেকটা থেকেই বিয়োগ আছে, তাহলে 2√20টা আমার সংখ্যাগুলি বড় ছোটর মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটা নির্ণয়ের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করছে না। সেক্ষেত্রে ভূমিকা পালন করছে যে সংখ্যাগুলি বাইরে পড়ে রয়েছে, অর্থাৎ 9 12 এবং 21। তাহলে তিনটি সংখ্যার মধ্যে সব থেকে বড় যে 21, অর্থাৎ √20 মাইনাস √1, এটি হবে সব থেকে বড়। আর সব থেকে ছোট হবে, যেহেতু এখানে 9 পড়ে থাকছে, তাই √5 মাইনাস √4, এটি হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাই এত বড় প্রসেস না করে আমরা সরাসরি যখনই দেখতে পাচ্ছি ভিতরকার সংখ্যাগুলির গুণফল সমান হচ্ছে, তখনই আমরা সংখ্যা দুটি যোগ করে অঙ্কটিকে খুব সহজেই বলে দিতে পারবো যে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। আশা করা যায় বোঝাতে পেরেছি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা বারবার ভিডিওটি দেখুন, পজ করে বোঝার চেষ্টা করুন, নিজে খাতায় পেনে অঙ্কটি করুন, অবশ্যই বুঝতে পারবেন।
চলে যাব আমরা পরের অঙ্কে, দেখি কি আছে। বেশ কিছু করণীযুক্ত সংখ্যা, তাদের যোগফল নির্ণয় করতে দিচ্ছি এবং ডট ডট দেওয়া আছে মাঝখানে অনেকগুলি, অর্থাৎ অনেকগুলি টার্ম এখানে মিসিং আছে। তো সেই টার্মগুলি নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু টার্মগুলি থাকলে কি হবে সেই সংখ্যাটা আমাকে বের করতে হবে। টার্মগুলি নেই আমি দেখতে পাচ্ছি না, কিন্তু টার্মগুলি থাকলে তো আমাকে যোগফলটা বের করতে হবে, বা হ্যাঁ যোগফলই দিয়েছে, তার মানে যোগফলটা বের করতে হবে। সেই যোগফলটা বের করার ক্ষেত্রে টার্মগুলির গুরুত্ব অপরিসীম। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এই টার্মগুলি কি আছে এবং কি থাকলে কি হবে। কথায় বড্ড জটিল হয়ে যাবে হয়তো, আমরা চেষ্টা করি করার। প্রথম যে টার্মটি দিয়েছে 1/√2 প্লাস 1, আমরা সবাই করণী নিরসন শিখেছি। কীরকম শিখেছিলাম করণী নিরসন? নিচের যে সংখ্যাটি থাকে সেটির মাঝখানের চিহ্নটি পাল্টে দেওয়া হয়, পাল্টে দিয়ে উপর নিচে সেই সংখ্যা দিয়ে গুণ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে আমি কত দিয়ে গুণ করব? √2 - 1 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে উপরের সংখ্যাটি হয়ে যাচ্ছে √2 - 1, আর নিচে হচ্ছে a + b ইন্টু a - b, অর্থাৎ √2 হোল স্কোয়ার - 1 স্কোয়ার। এটি থাকছে √2 - 1, এটা থাকছে 2 - 1, অর্থাৎ √2 - 1। বোঝাতে পারলাম? তাহলে 1/√2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে √2 - 1। √2 - 1 এই সংখ্যাটি হচ্ছে 1/√2 প্লাস 1 এর সমান। ঠিক একইভাবে আমি পরের সংখ্যাগুলোকেও লিখতে পারি। 1/√3 প্লাস √2 ইকুয়াল টু আমি লিখতে পারি √3 মাইনাস √2। প্রসেসটা ঠিক একই, কোনো পরিবর্তন নেই। তাহলে আমি এই সংখ্যাগুলিকে পরপর একইভাবে লিখতে লিখতে একদম শেষ যে নাম্বারটি 1/√100 প্লাস √99, সরি এটিকে আমরা কি লিখতে পারি? √100 মাইনাস √99। প্রত্যেকটা সংখ্যার মাঝখানে যোগ আছে, অর্থাৎ আমি পরপর যোগগুলো লিখতে থাকি। √2 - 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3, চলতেই থাকবে। এটি হবে √100 মাইনাস √9। এইবারে দেখুন মজার ব্যাপার, এখানে এই √2 কেটে যাবে, কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, অর্থাৎ √2 থেকে √2 বাদ গেলে 0 হয়, সেই জন্য আমরা এখানে কেটে দিচ্ছি। এখানে দেখুন √3, এখানে √3 কেটে যাবে। ঠিক একইভাবে এর পরের সংখ্যাগুলি থেকে 4 কেটে যাবে। এইবারে মজার ব্যাপারটা হলো এখানে দেখুন প্রথম যে জোড়টি রয়েছে তার প্রথম আর দ্বিতীয় জোড়ের দ্বিতীয় নাম্বার কাটছে। বোঝাতে পেরেছি? আবার এই প্রথম জোড়টির প্রথম সংখ্যা দ্বিতীয় জোড়ের দ্বিতীয় সংখ্যার সঙ্গে কাটছে। এইভাবে চলতে থাকলে আলটিমেটলি আমার √99 সংখ্যাটি কেটে বাদ যাবে, পড়ে থাকবে শুধুমাত্র √100 আর এখানে -1, অর্থাৎ -1 প্লাস √100, অর্থাৎ 10 বিয়োগ 1 9, অর্থাৎ 9 হচ্ছে এই এত বড় করণীটির যোগফল। খুব সহজ যদি এই কনসেপ্টটা আমার মনে থাকে। 1/√2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে √2 মাইনাস 1। আশা করা যায় বোঝাতে পেরেছি। আমরা চলে যাব পরের অঙ্কে, দেখি কি আছে।
অনেকটাই আগের মতন যে অঙ্কটি, এক্ষেত্রে আমি সাজিয়ে নেব। 1 ডিভাইডেড বাই বড় সংখ্যাটিকে আগে লিখব, ছোট সংখ্যাটিকে পরে লিখব, যাতে আমার সুবিধে হয়। √5 প্লাস √4, 1 ডিভাইডেড বাই √6 প্লাস √5, 1 ডিভাইডেড বাই √7 প্লাস √6। এটাকে কি লেখা যায়? যদি আগের অঙ্কটার মতনই আমি লিখি, এটাকে লেখা যাবে √4 মাইনাস √3। এটিকে কি লেখা যাবে? √5 মাইনাস √4। এটাকে কি লেখা যাবে? √6 মাইনাস √5। এটাকে লেখা যাবে √7 মাইনাস √6। কাটছে কি কি দেখুন, 4 4, 5 5, 6 6। তাহলে পড়ে থাকলো √7 মাইনাস √3। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম, যেহেতু আমরা জানি 1/√4 প্লাস √3 ইজ ইকুয়ালস টু √4 মাইনাস √3। এই জিনিসটা যেহেতু আমার মনে আছে, সেহেতু আমি খুব সহজেই অঙ্কটাকে এই পর্যায়ে ফেলে দিতে পারি। যদি এটি মনে না থাকে, তাহলে আমাকে করণী নিরসন করতে হবে। হরের করণী নিরসন করার পর আমি সংখ্যাটিকে পাবো, তারপর বসিয়ে বসিয়ে অঙ্কটিকে এই পর্যায়ে পৌঁছতে পারবো। খুব সোজা। চলে যাব আমি পরের অঙ্কে, দেখি কি আছে। আগের মতনই একটি অঙ্ক, কিন্তু এক্ষেত্রে কোনোটা মাইনাস আছে, কোনোটা প্লাস আছে, কোনোটা মাইনাস প্লাস, এইভাবে এগোচ্ছে। তাহলে কি করে করব? 4 সংখ্যাটিকে আমি কত লিখতে পারি সেটা আমি আগে বুঝে নিই। 4 মানে হচ্ছে √16। ঠিক, এতে কোনো দ্বিমত নেই। তাহলে এই প্রত্যেকটা সংখ্যাকে আমি কেমনভাবে লিখতে পারি? √16 মাইনাস √15। মাইনাস না, প্লাস। যেহেতু এখানে মাইনাস ছিল, তাহলে এইটা সমান সমান হবে √16 প্লাস √15। কিভাবে হবে যদি সেটা দেখতে চান, বের করি আমরা। 1 ডিভাইডেড বাই 4 মাইনাস √15, 4 প্লাস √15 দিয়ে উপর নিচে গুণ, নিচে গুণ করলে হবে 4 স্কোয়ার মাইনাস √15 স্কোয়ার, অর্থাৎ 4 প্লাস √15 ডিভাইডেড বাই 16 বিয়োগ 15। 4 মানে হচ্ছে √16 প্লাস √15, অর্থাৎ √16 প্লাস 15 অর্থাৎ 1/4 মাইনাস √15 এর সমান। তাহলে এই প্রত্যেকটা সংখ্যাকেই আমি ওরকমভাবেই লিখব। তাহলে 1 ডিভাইডেড বাই 4 মাইনাস √15, এটার মানে হচ্ছে √16 প্লাস √15 মাইনাস, এটাকেও ঠিক উল্টে দেবো, √15 প্লাস √14 প্লাস √14 প্লাস √13 মাইনাস √13 প্লাস √12 প্লাস √12 প্লাস √11 মাইনাস √11 প্লাস √10 প্লাস √10 মাইনাস 3 অর্থাৎ √9 লিখতে পারি, প্লাস √9 মাইনাস √9 প্লাস √8। আপনার যদি এটা লিখতে অসুবিধে হয়, তাহলে আপনার মেন্টাল পাওয়ারটাকে একটু বাড়াতে হবে। কোনগুলোর সাথে কোনগুলো কেটে যাবে সেটা আপনাকে দেখে বুঝতে হবে। দেখে যদি বুঝতে পারেন, তাহলে একটা টার্ম যদি দুটো টার্ম যদি আপনি বুঝে যেতে পারেন, তাহলে পরবর্তী টার্মগুলো থেকে কোনগুলো পড়ে থাকবে সেগুলো খুব সহজেই আপনি বের করে ফেলতে পারবেন। আমি যদি দুটো দুটো দিয়ে ভাবার চেষ্টা করি, এখানে দেখুন √16 প্লাস √15,
আর এখানে √15। তাহলে কাটা যাচ্ছে কোনটা? √15 কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে √16 মাইনাস √14। পরেরটা থেকে কি পড়ে থাকবে দেখুন, √13 কেটে যাচ্ছে, অর্থাৎ √14 মাইনাস √12 পড়ে থাকবে। পরের জোটটা থেকে কি পড়ে থাকছে দেখুন, 11 কেটে গিয়ে √12 মাইনাস √10। পরের জোটটি থেকে কি পড়ে থাকছে, √9 কেটে যাচ্ছে, অর্থাৎ √10 মাইনাস √8। এইবারে দেখুন, এখান থেকে 14 কেটে যাচ্ছে, এখান থেকে 12 কেটে যাচ্ছে, এখান থেকে 10 কেটে যাচ্ছে, পড়ে থাকছে √16, অর্থাৎ 4 মাইনাস √8 আর 4 মাইনাস 2√2। খুব সহজেই এই পর্যায়ে পৌঁছে যেতে পারবেন যদি আপনি পদ্ধতিটা জানেন। আশা করা যায় বোঝাতে পারছি। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ ততক্ষণের জন্য।